আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 6 এর সরল সমীকরণ চ্যাপ্টারটা শেষ করব। তাহলে শুরু করি। প্রথমে একটা অঙ্ক দেওয়া আছে x + 4 = 13। x + 4 = 13। আমরা সরল সমীকরণে একটা দাঁড়িপাল্লার লগে তুলনা করতে পারি। যেমন ধরো ও একটা দাঁড়িপাল্লা, ঠিক আছে, ও হইলো একটা দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা যদি আমরা যখন কোনো কিছু মাপার যাই, এবার যদি ফার্স্ট যদি আমরা বেশি দিই, ঠিক আছে, তাইলে অপোজিট সাইডে আমরা কিতা করা লাগে, ফার্স্ট যদি বেশি দেওয়া লাগে, নাইলে দুইটা কিন্তু কিতা হয় না, সমান হয় না, ঠিক আছে। তাইলে সরল সমীকরণের বেলায় কিতা হইব যে আমরা যদি ও সাইড থাকি সাইড বিয়োগ দিই, তাইলে ও সাইড থাকিও সাইড বিয়োগ দিতে হইব। এই সাইডে যদি আমি সাইড ভাগ দেই, অপর সাইডটিও কিতা করতে হইব, সাইড ভাগ দিতে হইব। তাহলে প্রথম অঙ্কত কিতা হইছে x + 4 = 13। আর সবসময় মনে রাখবা এই সাইডে যে একটা প্লাস থাকে, উল্টা সাইডে গিয়ে একটা কিতা হয়, মাইনাস হয়। তাহলে প্রথম অঙ্কটা আমরা সমাধান করি। সরল সমীকরণ এক লাইন থাকি অন্য লাইনও যাইতে হলে ও চিহ্নটা দিতে হয়। এই চিহ্নটা একবারে সিম্পল, সমান দিয়ে অলান দিলেও হয়ে যায়, ঠিক আছে। তাইলে x = হতে হইব 13 - 4। কারণ কিতা আমরা হইছিলাম যে কিতা এই সাইডে প্লাস তাহলে অপোজিট সাইডে গেলে হতে হয় মাইনাস হয়, ঠিক আছে। তাইলে x = হতে হয় 9। তাহলে পরবর্তী অঙ্কটা আমরা দেখি। পরবর্তী অঙ্ক সেম সেম কিনা, এই সাইডে প্লাস মানে অপোজিট সাইডে গেলে কিতা হইব, মাইনাস হইব। তাইলে x = 9 - 5। আর আমরা সবসময় ট্রাই করবো যে এই সাইডে আমরা চলকের মান রাখবো আর এই সাইডে সহগ। চলক মানে কিতা, চলক মানে হইল গিয়া যার মান আমরা জানি না। যেমন x একটা চলক, y একটা চলক, কারণ এগুলার মান আমরা জানি না। x এর মান 10 হইতে পারে, 15 হইতে পারে, 7 হইতে পারে, আমরা হইতাম পাই না, ঠিক আছে। অগুলার হয়ে চলক যার মান আমরা জানা নাই। আর ধ্রুবক মানে কিতা, যার মান আমরা জানা। যেমন 5, এটা তো ডাইরেক্ট 5 মানে কিতা একটা মান, ঠিক আছে। তাহলে x = হতে হইব 4। ওকে, আচ্ছা, তাইলে ফরওয়ার্ডটা দেখিছেন y + 1 = 9, y + 1 = 9। তাইলে +1 এটা যদি অপোজিট সাইডে যায় তাহলে কিতা হইব, -1 হইব। +1 অপোজিট সাইডে গেলে কিতা হইব, -1 হইব। তাহলে y = হতে হইব 9 - 1। আশা করি এই তিনটা বুঝছেন। আচ্ছা, নেক্সট অঙ্ক যাই। আচ্ছা, আমরা আরো তিনটা অঙ্ক দেখি। এই তিনটা অঙ্কের মাঝে সিম্পল, ইনো মাইনাস আছে, অপোজিট সাইডে গিয়া কিতা হইব, প্লাস হইব। অপোজিট সাইডে গিয়া প্লাস হইব, তেমন বড় কিছু ম্যাটার হয় না। আর তাইলে কিতা হইব, y = হতো 16। দেন একটার মাঝেও কিতা কোনো কিছু ম্যাটার হয় না, ইনো প্লাস আছে, উল্টা সাইডে গিয়া কিতা হইব, মাইনাস হইব। তাইলে z = 15 - 3। তাইলে z = হতে হইব 12। আর এই অঙ্কটাতে একটু দেখা, ইনো আছে 3x। 3x মানে আমরা কিতা বুঝি, 3x মানে আমরা পূর্বর চ্যাপ্টারে পড়িয়েছিলাম 3 × x মানে হলো 3x, ঠিক আছে। আমরা যখন বীজগণিত দুইটা পাশাপাশি লিখি, একটা সহগ আর একটা চলক, তখন কিন্তু এই দুইটা গুণাহারে থাকে। তাইলে আমরা কিতা হইছিলাম, এই সাইডে যদি গুণাহারে থাকে তাহলে অপোজিট সাইডে গিয়া কিতা হইব, ভাগ হইব। তাহলে x = হতে হইব 12/3। অতএব x = হতো 4। আচ্ছা, এই অঙ্কটাতে একটু দেখি। ইনো আছে কিতাব 2x + 1, 2x + 1 = 9। তাইলে এই অঙ্কটা আমরা প্রথমে কিতা করবো, প্রথমে আমরা হাম হইল গিয়া ও +1 আছে, ওটারে কিতা করবো, উল্টা সাইডে ওঠাই, ফাটাইলে কিতা হইব 9 - 1, ঠিক আছে। তাইলে কিতা হইল 2x = কিতা ওর 8 ওর, 2x = হতো 8। দেন ইনো একটা জিনিস আমরা দেখি, x আর 2 কিতা হারে আছে, গুণাহারে আছে। x আর 2 কিতা হারে আছে, গুণাহারে আছে। তাইলে অপোজিট সাইডে 2 একটা গিয়া কিতা হইব, ভাগ হইব 2 দিয়ে। তাইলে x = হতো 8/2। আমরা বারবার হইছে, আমরা কিন্তু সরল সমীকরণের বারবার কিতা আমরা একটা চলকের মান বার হরমু, একটা x হইতে পারে, y হইতে পারে। এই সাইডে মানে x একলা থাকতে হইব, ঠিক আছে, x সব সময় সিঙ্গেল থাকতে হইব। তাইলে x = হতো 8/2। অতএব x = হতো 4। নেক্সট অঙ্কটা দেখি একটু। আর অঙ্কগুলো একটু কিতা পজ করি দেখতে পারেন চাইলে, যেহেতু রেকর্ডেড আছে। আর একটা জিনিস না বুঝলে ওই জিনিসটা আবার কিতা মানে রিপিট করি আবার দেখবা, ঠিক আছে। আর তাও না বুঝলে কিতা মানে নিচে কমেন্ট করবা, অথবা কিতা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো, মেসেজ করতে হবে।
আচ্ছা ইনো কিতা হয়েছে -5 আছিল উল্টা সাইডে গিয়া কিতা হইব +5 উল্টা সাইডে গিয়া কিতা হইব +5 তাইলে দেখি সাইন 4x ইকুয়াল টু হতো 11 আর 5 হতো 16 অতএব x ইকুয়াল টু হতো 16/4 ঠিক আছে x ইকুয়াল টু হতো তাইলে 4 নেক্সট অঙ্কত যাই আমরা নেক্সট অঙ্কত কিতা হয়েছে 3x - 5 আমরা অবশ্যই প্রথমে 5 রে উল্টা সাইডে দিব ঠিক আছে 5 রে কিতা করব অপোজিট সাইডে দিব অপোজিট সাইডে দিলে কিতা হইব 3x ইকুয়াল টু হতো 17 যোগ 5 17 যোগ 5 তাইলে কিতা হইল 3x ইকুয়াল টু হতো হইব 22 3x ইকুয়াল টু 22 তাইলে x ইকুয়াল টু কিতা হইব আমরা কিতা জানি x আর 3 গুণাহারি আছে আমি বারবার হইরাম x আর 3 কিতা আছে গুণাহারি আছে অন আমি যদি 3 এর উল্টা সাইডে দেই অবশ্যই কিতা হইব ইয়া ভাগ হইব তাইলে 22/3 ওকে আচ্ছা তাইলে 21 নম্বর অঙ্ক হইল গিয়া 7x - 2 = x + 16 এই অঙ্কটার বেলায় একটা দেখো আমি সবসময় হয়েছি যে দুইটা সাইড থাকে একটা হলো বাম সাইড আর একটা হলো ডান সাইড আমি বাম সাইডটা সবসময় চলক আছে না নিয়ে যেমন এক্স হইতে পারে ওয়াই হইতে পারে ওগুলারই আনিমু আর বাম সাইডটা সবসময় কিতা নিমু কি আমি মানে ধ্রুবক যেগুলো আছে ওগুলা নিমু ঠিক আছে তাইলে ইনো চলক কিতা 7x ইনো চলক কিতা x তাহলে আমি ও কিতা চলকটারে কিতা আনিলমু ও সাইডে আনিলমু তাহলে 7x - 2 তার জায়গাত আছে x নতুন করে আইয়া ও সাইডে আছে মানে ইনো x এর আগে কিছু নাই মানে প্লাস আছে কিছু নাই মানে আমরা ধরি উলাই প্লাস আছে ঠিক আছে তাহলে x যখন নির্ণ আইব তখন কি তাই দেব মাইনাস ঠিক আছে আর সমান সমান হতো 16 তাইলে 7x - x মানে কি তা 7টা x থাকে যদি একটা x যায় কি তাইলে 6টা x -2 ইকুয়াল টু হতো 16 দেন কিতা আছে 6x -2 আছে -2 উল্টা সাইডে গেলে কিতা আইব +2 হয়ে যাব তাহলে কিতা হইলো 16 যোগ 2 তাইলে 6x ইকুয়াল টু হতো 18 বা 18 18 রে 6 দিয়ে ভাগ করি কারণ ইনো কিতা আমি বারবার তো হইরাম ইনো 6 গুণাহারি আছে উল্টা সাইডে গেলে ভাগ হইব দ্যাটস এনাফ তাইলে এটা হইলো 18 রে 6 দিয়ে ভাগ করলে 3 ওকে দেন নেক্সটটা আমি দেখি নেক্সটটা বড় কিছু নয় আমি তো সবসময় হইছি মানে চলক ও সাইডে থাকবো আগে পিছে কি আছে বিষয় নাই তাহলে চলক -x ও সাইডে তাহলো আর 3 একটা আছে একটা উল্টা সাইডে দিব তাহলে 4 - 3 তাহলে হতো হইব -x = 1 আর এই সাইডে আমরা সবসময় কি তা রাখতে হইব x রাখতাম না তাহলে আমি কি তা করি তে মাইনাস একটা যদি উল্টা সাইডে ফাটাই দেই তাহলে কি তা হইব x = -1 ঠিক আছে তাহলে নেক্সট এবং লাস্ট অঙ্কটা হইল গিয়া কিতা 2x + 9 = 3 2x + 9 = 3 একটার বেলায় কিতা হইব যে 9টারে কিতা আর উল্টা সাইডে দিব 9টারে কিতা করব উল্টা সাইডে দিব 3 - 9 তাহলে 2x = হতো 3টা কি 9 গেলেই হতো 3টা কি তো 9 জানা 9টা কি কিতা 3 গেলেই হতো 6 নানি কিন্তু বর্ডারটা কি কিতা আছে মাইনাস আছে নানি মাইনাস ওকে দেন কিতা হইব x = -6/2 তাহলে x = হতো 3 দুগুণা 6 -3 আচ্ছা একটা উদাহরণ আছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে তাহলে এই সংখ্যাটা আমি জানি না ঠিক আছে এই সংখ্যাটা কিটা আমি জানি না তাইলে মনে করি এই সংখ্যাটা কিটা x মনে করি মানে যে জিনিস আমি জানি না এটারে আমি কিটা যে কোনো একটা চলক ধরতে পারি মনে করি সংখ্যাটি কিটা সংখ্যাটি x কারণ হইল কি আমি তো এই সংখ্যাটা জানি না যে সংখ্যা আমি জানতাম না এই অজানা সংখ্যারে x y z a b c d যেটা ইচ্ছে ওটা ধরবে ঠিক আছে সংখ্যাটি হতো x তাহলে ওই সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে 14 হবে তাহলে দ্বিগুণ হতো হইব দ্বিগুণ অবশ্যই কি হইব 2x হইব x এর দ্বিগুণ 2x x এর 3 গুণ 3x 4 x এর 4 গুণ হইব 4x তাইলে এখন যাই প্রশ্ন মতে
যে কোনো সমীকরণ আমার প্রশ্ন মতে দিতে হইব। প্রশ্ন মতে ঠিক আছে নি, প্রশ্ন মতে কিতা, প্রশ্ন মতে দিতে আরো, শর্ত মতে দিতে আরো, যেটা ইচ্ছা দিতে আরো, ঠিক আছে নি। একটা তোমার পালা মনে হয়। তাহলে কোন সংখ্যার দ্বিগুণের সাথে সহযোগ করি, যে দ্বিগুণ হতো 2x নানি, যে 2x এর লগে কত যোগ করতে হইব, 6 যোগ করতে হইব। তাইলে কত যোগ করলাম, 6 যোগ করলে যোগফল 14 হবে। তাইলে যোগফল কিতা, ও দুইটা আমি যোগ করলাম, যোগ করার পরে যোগফল হতো হয়েছে 14 হয়েছে, তাইলে দিলাম হতো 14। আর একটা জিনিস মাথা রাখবাই কিতা, মানে আমি যতটুকু জানছি যে আস্থা বাংলাদেশের মাঝে মনে হয় আমি ফার্স্ট কোনো কিতা মানে সিলেক্টিভ কন্টেন্ট ক্রিয়েটার, মানে কলেজ বা স্কুল লেভেলের ভিডিওগুলা, এডুকেশনাল ভিডিওগুলা আমি সিলেটি ভাষায় বানাইলাম, ঠিক আছে। আর কোনো উইলাং চ্যানেল নাই, তাইলে আমরা লগে কানেক্টেড থাকবো। 2x plus 6 equal to 40, 2x plus 6 equal to 40, তাইলে 6 টা উল্টা সাইডে যাইব, ঠিক আছে। আমরা কি তো জানি আইছি ইনো প্লাস থাকলে উল্টা সাইডে গেলে মাইনাস হয়, আমি কিন্তু বারবার হইলাম, ঠিক আছে। তাহলে 2x equal to হতো 8 আর x equal to হতো হইব, ইনো তো গুণ আহারে আছে, তাইলে উল্টা সাইডে গেলে তো কিতা হইব, ভাগ হইব না, আর কিতা হইতো, তাইলে x equal to হতো 4। এটা হচ্ছে যে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে সহযোগ করলে কিতা হয়, 14 হয়। তাইলে তো মিলে গেছে, দ্বিগুণ হতো হয় 8, 8 লোকে সহযোগ করলে তো 14 হয়, তাইলে উত্তর হতো 4। আমরা নেক্সট অঙ্ক শিফট হয়। আচ্ছা, তাইলে এটা হইলো 25 নম্বর অঙ্ক। কোন সংখ্যা থেকে ফার্স্ট বিয়োগ করলে বিয়োগফল হতো হয়। এটা আমরা লাস্ট ক্লাস আজকের ভিডিওর, ঠিক আছে। আর পরবর্তী কোনো ক্লাস লাগলে অবশ্যই কমেন্ট করে জানাইবা, ঠিক আছে। কমেন্ট আইলে ক্লাস আইব, নাইলে আইতো নাই, ঠিক আছে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইবা যে নেক্সট কোনো ক্লাস চাইনি এই বিষয়ের উপরে, তাইলে পরবর্তী ভিডিওত আমরা বাকি যে চ্যাপ্টার আছে ওটা ক্লোজ করে নেব। কোন সংখ্যা থেকে ফার্স্ট বিয়োগ করলে বিয়োগফল 11 হয়, তাই কোনো সংখ্যা জানি না, তাহলে কি তার মনে করি সংখ্যাটি, ঠিক আছে, এক্স বা ওয়াই যে সাধারণ, তখন তোমার মনে হইলো কিটা এ ধরতে প্রবলেম নাই, মনে করি সংখ্যাটি এ। এখন হয়েছে ফার্স্ট বিয়োগ করলে বিয়োগফল 11 হয়, তাহলে প্রশ্ন মতে যাই, প্রশ্ন মতে কিটা হয়েছে কোনো সংখ্যা থেকে, তাহলে কোন সংখ্যা হতো এক্স নানি, ফার্স্ট বিয়োগ করলে, ফার্স্ট বিয়োগ করলাম, যাও বিয়োগফল 11 হবে, মানে ও দুইটা তো হইল নাই বিয়োগফল, কোন সংখ্যা কত হইব, 11 হইব। তাইলে এখন তো পার হইলে -5 আছে, উল্টা সাইডে গিয়া হইতে হইব +5, 11 যোগ 5, তাহলে x ইকুয়াল টু হতো 16, ঠিক আছে।